আইসা দেখি আমার মাইক্রোফোন লইতে বলে দিই। মেইন রোড ছাড়া টিপা চাপায় অনেক এই দেশে ভেন্টিয়ারও বলে যে জায়গায় এই হাইসা বা মৌসুম বাইক যেটা অফরোডে যেই বাইক হয় সার্কিলগুলো চালায় ওগুলো নিয়ে আর কি যাওয়া যায় প্রচুর হাঁটার লেগে। আমার পালি গেছে ও অনেক হাঁটতে পছন্দ করে, ও এরকম পাহাড়ের উইকেন্ডে সবসময় চলে যায়। আরেকজন তো আছে পাহাড়ের উপরে তার এই বাইকটা বলে যেটা বাংলায় হইলে বাংলা আছে ওর লাইফ সেই ওর একটা মানে পাহাড়ের নিচে আছে একটা বাসা, ওইখানে থাকে আর কি ওর বাইকটাতে দেওয়া থাকে হলো আপনার উইকেন্ডে বিভিন্ন ছুটিতে অথবা গরমের সিজনে। বাইকে যখন বয়স হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তখন আমার শখ আছে এই পাহাড় ছাইরা ঘুরি পাহাড়ে যদি সম্ভব হয় কিছু মতো এই থাকে থাকার জন্য। অতিরিক্ত মানুষের ভিড়েতে মাঝে মধ্যে একা থাকাটা খুব দরকার। কিন্তু এই যে ধরেন এই যে আমি একা এই যে বাইক চালাইতে বা একা ঘুরতে এখন কিন্তু আমি সেই 10-12 জন বন্ধু নিয়ে আসতাম, 10-12 জনের 10-12 জন চিন্তা ভাবনা এই পেশা হয়ে গেছে। ঠিক আছে, যে এই জায়গাটা আইসে তো জায়গাটা ভালো লাগে নাই, যে লোকজন নাই ঘুম পাম ছিল, তো ওই জন্য মাঝে মধ্যে একা বের হওয়াটা খারাপ না। ভালো বন্ধুবান্ধব দরকার আছে আসলে মানুষের জীবনে যত বেদনা আছে, কারণ ওইগুলো শেয়ার করার জন্য তো এক লোক বন্ধুবান্ধব প্রয়োজন। বাইক প্লাস গাড়ি চালানোর সময় এই পাহাড়ের যে এখানে টর্নান্টো বলে যে একদম কঠিনভাবে বাঁকানো যে রোডগুলো, এগুলোতে খুবই সাবধান চালাইতে হয়। আর বিশেষ করে যদি নিজের মানে এখনো নিজের পরিষেবার অন্য পরিষেবা যখন চলে যায় তখন আর কি এই মানে দুর্ঘটনার অনেক সম্ভাবনা থাকে। কারণ এইখানে হইলে প্রচুর আছে মতো আছে হুন্ডা বাইক, যেগুলো আইসিসির বাইক, ওরা হইলো পূর্বার বিক্রমে ঘুরে আমার তো ওরা মাঝে মধ্যে অন্য পরিচয় চলে যায়। তখন দুজন যদি অন্য পরিচয় চলে যায় তখন দেখা যায় একটা সম্ভাবনা থাকার খারাপ চলে যায়। আজকে আমার খুবই শুক্রিয়া যে আমার এই মোটর প্রবলেমটা সলভ হয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি কী সমস্যা। আমি এখান থেকে ফেরত গেছিলাম একদিন সকালে, আমার এখান থেকে ফেরত গেছি, কারণ আমার এই বাইকে এই 30-এর যে গতি অত ছিল না, এই ইটেই 1 কিলোমিটার 80 ভাগ গতি ওঠে না।
আবার দেখা যায় যে আপনার প্রত্যেকটা সেন্সর জ্বলে উঠছে, যে মোটরের সেন্সর, এই আলার্ম যেটা, ঠিক আছে, ওগুলো সব এখানে জ্বলে উঠছে। তো আমি তো খুব হতাশ ভাবছি যে কি হয়েছে। তো আমি বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে, যেহেতু আমার মেকানিক্যাল বিষয়ে আমার ধারণা আছে যে আমার এই হয়তো বা আপনার